প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পবিত্র হজ পালনে সৌদি আরব যাত্রার 15তম পর্বে এবং তায়েফ ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা তায়েফ যাচ্ছি ভ্রমণের ইতিমধ্যেই মক্কা শরীফ থেকে তায়েফের উদ্দেশ্যে যাত্রা করে প্রথম পর্ব শেষ করেছি। আজ আমরা আরাফার ময়দান পেরিয়ে তায়েফের পাহাড়ি পথ পেরোচ্ছি। তায়েফ আপনারা জানেন, তায়েফ হলো সৌদি আরবের পশ্চিমাঞ্চলে মক্কা প্রদেশের একটি প্রাচীন ঐতিহাসিক শহর ও গভর্নরেট। সমুদ্রপৃষ্ঠ থেকে এই শহরটির উচ্চতা 6165 ফুট এবং হেজাজ পর্বতমালার ঢালে অবস্থিত, যা মূলত সারাওয়াত পর্বতমালারই একটি অংশ। 2022 সালে সৌদি আদমশুমারি অনুযায়ী শহরটিতে আনুমানিক জনসংখ্যা 5,63,282 জন এবং এই শহরের আয়তন 321 বর্গ কিলোমিটার। খ্রিস্টপূর্ব 6 শতাব্দীতে এই নগরের প্রতিষ্ঠা হয়েছিল এবং অফিসিয়ালি অনেক চড়াই উতরাই অনেক শত শত বছর পেরিয়ে 1924 সালে সৌদি আরবের সাথে অফিসিয়ালি সংযুক্ত হয়েছে। মাঝারি জলবায়ুর কারণে এই শহরটিকে অনানুষ্ঠানিকভাবে সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী ভাবা হয়। এখানে প্রধানত আঙ্গুর, ডালিম, গোলাপ, মধু, ডুমুর ইত্যাদি নানান রকমের ফসল উৎপাদন হয়ে থাকে প্রচুর পরিমাণে, এবং এখানের এই মাঝারি আবহাওয়ার কারণে সৌদি আরবের লোকজনের, বিশেষত উচ্চবিত্ত শ্রেণীর লোকেদের জন্য এটি একটি স্বর্গ সমতুল্য স্থান। এখানে গ্রীষ্মকালীন সময়ে এসে তারা বসবাস করে। ভিউয়ার্স, এই তায়েফ শহরের পুরনো নাম ছিল ওয়াজ। খ্রিস্টীয় 6 শতকে এই শহরে বনু সাকিফ গোত্র বা উপজাতির লোকজন, যারা মূলত ইহুদি ছিল, তাদেরই আধিক্য ছিল। বনু সাকিব গোত্রের দ্বারা এই ওয়াজ শহরের চারপাশে প্রাচীর নির্মাণ করা হয়েছিল, যার কারণে এই শহরের নাম পরবর্তীতে তায়েফ নগরী বা ঘেরা শহর হিসাবে পরিচিতি পায়। পরবর্তীতে সপ্তম শতাব্দীর প্রথম দিকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ এবং পার্শ্ববর্তী হিজাজের অধিবাসীদের কাছে ইসলাম প্রচারের জন্যে এখানে এসেছিলেন। সে এক বিরাট ইতিহাস। ভিউয়ার্স, তায়েফের ইতিহাসের ধারাবাহিকতায় 630 খ্রিস্টাব্দে হুনাইনের যুদ্ধ, 631 সালে তাবুকের যুদ্ধ, লাত দেবীর মূর্তি ধ্বংসের ইতিহাস, পৌত্তলিকতার অবসান, ইসলামের শাসন ব্যবস্থার সম্প্রসারণ, 1517 সালে অটোমান শাসনের সূত্রপাত, তারপর 1916 সালে শুরু হওয়া আরব বিদ্রোহের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1924 সালে যে ইতিহাসের অবসান ঘটে সৌদি আরবের অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে। তারপর 1940 সালের পর থেকে তায়েফ নগরের আধুনিকায়ন হতে শুরু করে
দৃশ্যমান আধুনিকায়ন শুরু হয়, বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট অনেক উন্নতি সাধন করে, এবং এসব কিছুর বিস্তারিত ইতিহাস অনেক দীর্ঘ হয়ে যাবে, যা আজকে আমাদের আলোচ্য বিষয় নয়। আর শুধু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলে আগমন ও ধর্মপ্রচারের যে সংক্ষিপ্ত ইতিহাস, তাই আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। মূলত তায়েফ শহরকে বেশি পরিচিত করেছে ইসলামের ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায়, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফর। নবুয়তের 10ম বছরে, যা ইসলামের ইতিহাসে আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত, এই বছরেই নবীজি তার 2 সহায়ক শক্তিকে হারান। তার 2 সহায়ক শক্তি, প্রথমজন হলো তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দ্বিতীয়জন তার চাচা আবু তালিব, যিনি ইসলামের প্রতি বিশ্বাসী না হয়েও সর্বদাই নবীজিকে মক্কার কুরাইশদের নির্যাতন থেকে রক্ষা করতেন। এই 2 জনের মৃত্যুর পর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গভীর বেদনায় ব্যথিত করেছিল। এ পর্যায়ে তার মন অস্থির হয়ে ওঠে। তিনি ভাবছিলেন অন্য কোথাও, অন্য কোনো স্থানে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন হয়ে এসেছে। সেই উদ্দেশ্য থেকেই তার তায়েফ সফরের একটা তাগিদ তার মনের ভিতর জেগে ওঠে। ইসলামের বিরোধিতায় আচার আচরণের দিক দিয়ে অত্যন্ত কঠোর হয়ে উঠেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ পর্যায়ে আশা করলেন তায়েফের সাকিফ গোত্র হয়তো ইসলাম গ্রহণ করতে পারে, এবং এই ধারণা থেকে তিনি তায়েফ গমনের চিন্তাভাবনা শুরু করেছিলেন। তার ধারণা ছিল অন্তত তার দাওয়াতকে সহানুভূতির সঙ্গে তায়েফবাসী গ্রহণ করবে। তাই তিনি একদিন তার দত্তক পুত্র যায়েদ ইবনে হারিসকে সাথে নিয়ে মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে তায়েফ নগরের উদ্দেশ্যে রওনা হন। তায়েফ পৌঁছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকিব গোত্রের 3 নেতার সাথে সাক্ষাৎ করলেন। তিনি শান্তভাবে তাদের সামনে ইসলামের দাওয়াত উপস্থাপন করলেন, কিন্তু তারা শুধু প্রত্যাখ্যানই করলেন না, বরং অনেক অনেক উপহাস করলেন। তাদের একজন বললেন, আল্লাহ কি তোমাকেই তার বার্তাবাহক হিসেবে বেছে নিয়েছে? আরেকজন বিদ্রূপ করে বলল, আমি যদি সত্যিই আল্লাহর বার্তাবাহক হই, তবে আমার সাথে কথা বললে তুমি শাস্তি পাবে। এমনই তিরস্কার এবং বিদ্রূপের বাণীতে জর্জরিত করলেন তায়েফবাসী। তায়েফের নেতারা নবীজিকে শুধু তিরস্কারই করলেন না, তার দাওয়াত গ্রহণ না করে শহরের যেসব বখাটে লোকজন ছিল তাদেরকে উস্কে দিলেন। তারা নবীজি ও জায়েদকে গালি দিল এবং নানাভাবে অত্যাচার করতে লাগলো, পাথর ছুঁড়ে মারল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, তার পায়ের রক্ত জমিনে ঝরতে লাগলো। এভাবে তিনি শহরের বাইরে একটি আঙ্গুর বাগানে গিয়ে জীবন বাঁচাতে আশ্রয় নিলেন। আঙ্গুর বাগানে বসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে যে দোয়া করেছিলেন তা ইসলামের ইতিহাসে একটি অন্যতম বিখ্যাত ঘটনা। তিনি সেই দোয়ায় আল্লাহর দরবারে হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ,
আমি আমার শক্তির দুর্বলতা, আমার কৌশলের অভাব এবং মানুষের কাছে আমার অপমানের অভিযোগ তোমার কাছেই করছি। হে রহমতশীল, তুমি যদি আমার উপর রাগ না করো তবে আমি কিছুতেই পরোয়া করি না। তবে তোমার রহমতের ছায়া আমার জন্য যথেষ্ট। এই দোয়ার মাধ্যমে ধৈর্য, বিনয় ও আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার একটা প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। এই ঘটনার পর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এলেন এবং বললেন, আল্লাহ চাইলে এই দুই পাহাড়ের মাঝে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে সায় দিলেন না, বরং বললেন, না, আমি চাই আল্লাহ তাদের বংশধরদের মধ্য থেকে এমন মানুষ বের করে আনুন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং শিরক ত্যাগ করবে। এটিই ছিল নবীজির অসীম দয়া ও মানব প্রেমের উদাহরণ তায়েফবাসীর প্রতি। অবশ্য পরবর্তীতে তায়েফবাসী ইসলাম গ্রহণ করেছিল। কিছু বছরের ভিতরেই তায়েফের মানুষ সত্যি সত্যি ইসলাম গ্রহণ করে, তাদের সেই বোধোদয় হয়। হুনায়নের যুদ্ধে নবীজির সাথে তাদের সাক্ষাৎ হয় এবং পরে তারা ইসলামের অন্যতম শক্তিশালী অনুসারী হয়ে ওঠে। সে এক প্রকৃষ্ট উদাহরণ। প্রিয় ভিউয়ার্স, নবীজির ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরতা এখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই সফরের মধ্যে দিয়ে প্রমাণ হয় ইসলামের দাওয়াত কখনো জোর করে নয়, বরং ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। আজও তায়েফ শহর ইসলামের ইতিহাসে এক জীবন্ত সাক্ষী। প্রিয় ভিউয়ার্স, আপনারা তায়েফে ঘুরতে এলে তায়েফের যে ঐতিহাসিক স্থানসমূহ রয়েছে সেসব জায়গায় ঘুরতে পারেন। যেমন আরওয়া বাগান, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার স্থান। এখানে এখন একটি মসজিদ রয়েছে, আমরা সেখানে ভ্রমণ করেছি। পরবর্তী পর্বে আমরা সেটি আপনাদেরকে দেখাবো। তারপর সুবরা প্যালেস, এটা উসমানীয় আমলের রাজপ্রাসাদ, যা বর্তমানে জাদুঘর হিসাবে সংরক্ষিত রয়েছে। প্রাচীন ওকারাজ বাজার ইসলামের পূর্ববর্তী সময়ে আরবের সাংস্কৃতিক ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে অত্যন্ত সুপরিচিত। আল কুবা প্রাচীন গ্রাম, যেখানে বহু ইসলামী ঐতিহ্যের নিদর্শন রয়েছে। তায়েফের গোলাপ বাগান, যদিও এটি ইসলামের ইতিহাসের অংশ নয়, তবুও শহরের সংস্কৃতির একটা বড় পরিচয়ও বটে। প্রিয় ভিউয়ার্স, আমরা ভ্রমণ করতে করতে তায়েফ শহরের ভিতর প্রবেশ করেছি। পরবর্তী পর্বে ইনশাল্লাহ আপনাদের সাথে তায়েফ শহরের সুনির্দিষ্ট যেসব স্থানে আমরা ভ্রমণ করব সেই সব স্থানগুলো আপনাদেরকে দেখাবো, একটি একটি করে দেখাবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতিবেদনটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।